আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটা ভিডিও ভিউয়ার্স আপনাদের জন্য। জার্মান থেকে আমরা বিশ্বরে আছি হল্যান্ডের উদ্দেশ্যে। হল্যান্ডে আমরা দর্শনীয় জায়গাগুলোতে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি মাত্র 3 দিনের জন্য। 3 দিন পরে আমরা আবার আমাদের নিজ নিজ গন্তব্যস্থানে ফিরে আসবো। তবে হ্যাঁ, এর মধ্যে আমরা অনেক কিছু এনজয় করবো, দেখবো, উপভোগ করবো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমরা বসে আছি আমি আমাদের একটা গাড়িতে। এটা আমাদের ড্রাইভার সাহেব এই যে চালাচ্ছে, উনি মোহাম্মদ আলী। বাংলাদেশ থেকে আমরা সবাই। আর সামনের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওটা আমাদের গাড়ি। তার সামনে আর একটা দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের। এই 3টা গাড়ি আমাদের। আমরা ওই যে সাইডের যে রোডে দেখছেন, ওই 2টা গাড়ি আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো লোকজনগুলো একটু দেখান, আমরা উপভোগ করব। গাড়ির ভিতরের লোকজন কারা কারা আছে দাঁড়ান, আমি তো গাড়ির ভিতরের লোকজন আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওই যে আমাদের দ্বিতীয় ড্রাইভার, আমরা স্পাস করতেছি গাড়ির ভিতরে আরেকজন। দাঁড়ান, গাড়ির ভিতরে আরো লোকজন আছে। ওই যে তুস্করে চলো করো, এই যে ড্রাইভার, আরেকটা ড্রাইভার আমাদের, ওই যে আমাদের ফ্যামিলি। হ্যাঁ, এই যে আমিনা আমাদের মেয়ে, আমাদের আম্মু আমিনা। তারপরে এই যে হ্যাঁ, এটা আমাদের ছোট ভাই মুরব্বি ড্রাইভার। শুধু শুধু অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ দেখছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে সত্যি আমি নিজের থেকেই মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আসলে জার্মানে অনেক সুন্দর ন্যাচারাল। এরা জার্মানিরা, ওনারা যেইভাবে দেশটাকে রেখেছে। হ্যাঁ, আমি মনে করি ওনারা খ্রিস্টান দেশ এটা। এখানে 90% খ্রিস্টান, মুসলমান আছে অবশ্যই, তুর্কি, সিরিয়া, বাংলাদেশ, আরও অন্যান্য বিভিন্ন দেশ থেকে আমরা মুসলিমরা আছি আলহামদুলিল্লাহ এখানে। তবে ওনারা আসলে এই মুসলমানের গুণগুলা ওনাদের মধ্যে বিদ্যমান আমি মনে করি। ওরা মিথ্যা বলে না, ঘুষ খায় না, চুগলখড়ি করে না, এগুলো ওনাদের মধ্যে নাই। আমি অনেক দেখেছি, 8 বছরের উপরে হয়েছে এখানে আমার। তবে তারপরও মুসলমান তো মুসলমানই। দেখেন কি সুন্দর করে সাজিয়েছে ওনারা। গাছ, জার্মানের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে সব জায়গায় এখানে গাছে গাছে ওনারা ইয়ে করে রাখছে, ভরে রাখছে, সবুজ। আর আমরা কি করছি আজকে, আমাদের বাংলাদেশে গাছের অভাবে অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি নাই, গরম। আজকে গরমে মরতেছি আমরা, অক্সিজেন আমরা নিতে পারছি না, অক্সিজেনে মরতেছি আমরা, জনসংখ্যা বেশি। আসলে বলার কিছুই নাই। আমার ক্ষুদ্র ব্রেনে, ক্ষুদ্র মানুষ, ছোট্ট মানুষ, বুঝি না কিছুই। কি বলবো, কিছুই বলার নাই আমার। জানি না, অনেক যারা দেশের পরিচালক বা যারা চালাচ্ছেন তারাই ভালো বোঝে। অনেকের অনেক বুদ্ধি আছে, আমাদের তো বুদ্ধি নাই।